শ্রীলঙ্কার পক্ষে সবসময় গলা ফাটাইছি এবং ভাই গলা শেষ একদম। বাংলাদেশের আসল খেলাটা দেখবে এবং লঙ্কান লায়ন্স যারা বলে বাঘের থাবাতে ওখানে ওরা টের পায় না, ইনশাল্লাহ সেদিন টের পাবে এবং একটা নাগিন টেন্স হবে ইনশাল্লাহ। লিটন বাবু এবং আপনার সাথে যারা আছে বাংলাদেশ টিম উইং এবং বিসিবি যারাই আছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, ভাই প্রত্যেকেই আমাদের আবেগটাকে এইবার একটু পূর্ণ করেন। একদম ভাই গলা বসে গেছে ভাই, একদম সিরিয়াসলি ভাই। কারণ কি দেখেন, লাস্ট ওভারে যখন নবী 5টা 6 মারলো, মানে আমি ভাবছিলাম যে শ্রীলঙ্কাকে হাইয়েস্ট আপনার 130-135 টার্গেট দিবে, বাট যখন নবী খেলা আসলো ইন এ রো 5 6s অ্যান্ড দ্য টার্গেট ইজ গোয়িং 170 ইজ টু মাচ। তারপরও আশা হারায়নি, কারণ শ্রীলঙ্কার পক্ষে সবসময় গলা ফাটাইছি এবং ভাই গলা শেষ একদম। সেই দিন তো ভাই আসল খেলা হবে, সেই দিন তো শ্রীলঙ্কার তো কোনো পাত্তাই দেবো না। আমি আবুধাবি থেকে আমি দুবাই ফ্লাই করবো ইনশাল্লাহ। দুবাই গিয়ে আমি ম্যাচে থাকবো আগের মতো সবসময়, যা আমার গলা যদি সেদিন ভাঙেও যায় ফাইটা যাক, কিন্তু বাংলাদেশ আশা করি সেদিন থেকেই মেইন খেলাটা তাদের দেখাবে। মানে সারা বিশ্বব্যাপী যে বাংলাদেশে আমাদের দর্শক আছে, আমরা যারা টেনশন করি, আমরা যারা আবেগ নিয়ে খেলি, ইনশাল্লাহ এইবার বাংলাদেশের আসল খেলাটা দেখাবে এবং লঙ্কান লায়ন্স যারা বলে বাঘের থাবাতে ওখানে ওরা টের পায় না, ইনশাল্লাহ সেদিন টের পাবে এবং একটা নাগিন টেন্স হবে ইনশাল্লাহ। ভাইয়া গতকালকের যে ম্যাচটা ছিল, গতকালকের যে আফগানিস্তানের সাথে পরশুদিন, সেই ম্যাচের যে আপনার দেখলাম, তাদের যে স্পিড দেখলাম এবং নাসুম প্রত্যেকটা বোলার যেরকম আছে, ফর্মে আছে। আশা করি পাকিস্তান ভারত, আমার মনে হয় না যে তাদের কাছে মানে আমরা একদম গোহারা হারবো, কিংবা আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তো অবশ্যই খেলবো এবং আমাদের ধারণা বাংলাদেশ একটা মিরাকল ঘটাবে ইনশাল্লাহ। প্লেয়ারদের যে ফর্ম দেখতেছি এবং প্লেয়ারদের যে কম্বিনেশন দেখতেছি এবং টিম কম্বিনেশন দেখতেছি, আমার তো আশাহত হতে রাজি না। এবং আশা করি বাংলাদেশ 3বার যেহেতু ফাইনাল খেলছে এশিয়া কাপে, এইবার 3 দান, আমরা যেটা বলি বারবার 3 দান, ইনশাল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হব এরকম একটা প্রত্যাশা করতে পারি। বাংলাদেশ টিমের মধ্যে আসলে যে দুবাইয়ের যে উইকেটে খেলা হবে, আই এম নট শিওর এটা বোলিং পিচ হবে না ব্যাটিং পিচ হবে। তারপরেও বোলিং পিচ হলে তো মনে করেন যে আমাদের নাসুম, তারপরে তাসকিন, মুস্তাফিজ কিংবা তানজিম সাকিব, এরা তো সুপার এখন। হ্যাঁ, তার বাইরে যদি ব্যাটসম্যানদের দেখি, লাস্ট ম্যাচে যেমন তানজিম সাকিব একটা 50 মেরেছে, এরকম যদি হয়, আরেকটা প্লেয়ার যদি একটু ক্লিক করে 180 to 190 প্লাস 200 প্লাস যদি একটা টার্গেট যেই হোক প্রতিপক্ষ দিতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি উইন ইনশাল্লাহ। বক্তা হিসেবে ভাই আসলে আমি আরেকটা কথা বলি যে আমরা কেন আরেকজনের উপর ডিপেন্ডস করে থাকবো, ওদের দিকে তাকায় থাকবো, ওরা এটা করবে, এত সমীকরণে কেন যাব ভাই? আপনি হংকংয়ের বিরুদ্ধে আপনি টসে জিতে কেন বোলিং দিলেন? আপনি হংকংয়ের সাথে 200 প্লাস একটা স্কোর করতেন। ব্যাটিং অ্যাবিলিটি যা আছে আমাদের সেটা প্রমাণ হতো। প্রত্যেকটা টিম একটা সমীহ করতে বাংলাদেশকে, যে বাংলাদেশের ব্যাটিং যেই গড় এবং ব্যাটিং যেই অ্যাবিলিটি তারা দেখাইছে, প্রত্যেকটা টিমই বাংলাদেশকে একটু সমীহ করতো। বাট আপনি হংকংয়ের বিরুদ্ধে নিলেন বোলিং, হ্যাঁ, খুঁড়ায় মানে টুকুর কুতকুত খেলেন কেন ভাই? আপনারা খেলেন, যেই টসে জিততেন, বাংলাদেশ যদি টসে জিতে, আমি চাইবো যে T20-তে আপনারা 170 প্লাস একটা স্কোর করেন। যে কোনো ম্যাচ হোক, সে হোক ইন্ডিয়া, সে হোক পাকিস্তান, সে হোক শ্রীলঙ্কা, 170 একটা স্কোর করেন, 170 প্লাস 180 প্লাস করেন, ইনশাল্লাহ প্রতিপক্ষ অবশ্যই চাপে থাকবে এবং আমাদের যে বাংলাদেশ বোলিং টিম বর্তমান আছে তাদের উপর আমার পুরোপুরি আস্থা আছে ইনশাল্লাহ। এই যে আবুধাবিতে আমরা এত গরমের মধ্যে এত সাপোর্ট করলাম, ইনশাল্লাহ বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন না হয় ভাই, তাহলে এই গলা ফাটাইয়া কিংবা এত কষ্ট করে, এই যে দেখেন এখন হিউমিড দেখছেন, আমি ঘামে অস্থির হয়ে গেছি, আপনিও মিডিয়া ভাই, আপনিও দেখছেন কেমন গরম। তো বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন না হয় ভাই, এত কষ্ট এত পরিশ্রম, কাজ ফালা দিয়ে 200 দাম প্লাস টিকিট কেটা, তো মানে হয় না ভাই। বাংলাদেশ টিম, লিটন বাবু এবং আপনার সাথে যারা আছে বাংলাদেশ টিম উইং এবং বিসিবি যারাই আছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, ভাই প্রত্যেকেই আমাদের আবেগটাকে এইবার একটু পূর্ণ করেন। একটা কাপ নিয়ে আসেন, এশিয়া কাপ।